হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? হাদিসের দিক থেকেও তিনি জাংশন তো বুঝেন, মানে তার উপর দিয়ে হাদিস যেতে হয়। তাবেঈদের মধ্যে সেরা ব্যক্তিদের একজন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এবং হাসান বসরি ফকিহ একদিক থেকে ঈমান ও আকীদার জন্য তিনি মাইল ফলক, সাহেবুস সুন্নাহ, সাহেবুল হাদিস, সাহেবুল ফিকহ, একসাথে তিনটি হচ্ছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য দেখবেন হাদিসের ক্ষেত্রে হাদ্দাসান, যখনই হাসান বলা হবে তখন হাসান বসরিকে বোঝানো হয়। আর যদি কোনো হাসান ইবনে আলী হয় তখন বলে দেয় হাসান ইবনে আলী। শুধু হাসান বললেই হাসান বসরিকে বোঝানো হয়। আপনারা যারা তাকে সুফি বর্ণনা করে বসে আছেন তারা ভুল করছেন। তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন ফাকিহ, তিনি ছিলেন আকীদা বিশেষজ্ঞ, সুন্নাহর বিশেষজ্ঞ যাকে বলা হতো। তখনকার সময় যারা আকীদার বিশেষজ্ঞ তাদেরকে সুন্নাহ বলা হতো, সাহেবুস সুন্নাহ বলা হতো, সুন্নাহওয়ালা। কারণ এর বিপরীতটি হলো বেদাতিওয়ালা, এই জন্য তাদেরকে সাহেবুস সুন্নাহ বলা হতো। এই জন্য বলা হয়েছে মালিক ইমাম ফিল হাদিস ওয়াস সুন্নাহ, ইমাম হাদিসেরও মালিক, ইমামেরও হাদিসেরও ইমাম, সুন্নাহরও ইমাম, অর্থাৎ আকীদারও ইমাম। এই জন্য কিতাবুস সুনান, ইমামদের কিতাবের নাম হচ্ছে কিতাবুস সুনান। দেখছেন আপনারা, সুন্নাহ আলী আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ আলী আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ ইবনে আবি আসেম, সুন্নাহ আলী মারওয়াজি, এভাবে সুন্নাহ নাম দিয়ে তারা আকীদার কিতাবগুলো লিখেছেন। ওগুলো কোথাও ফরজ সুন্নার কথা আলোচনা হয় না, সব আকীদার জিনিস আলোচনা হয়েছে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্নাহর ইমাম।